আমরা বেকুল হয়ে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অনেক ধন্যবাদ, সুন্দর বলছিলেন মুহতারাম আলোচক হাফেজ মাওলানা জাকারিয়া সাহেব। আমরা রমাদানুল মুবারককে ফলপ্রসূ করার জন্য আরও কি কি জীবন ঘনিষ্ঠ বিষয়ে আমাদের সঙ্গে মিলিয়ে নিতে পারি, যদি আপনি আরেকটু সংযুক্ত করতেন। জি আলহামদুলিল্লাহ, আমাদের রমাদানুল মুবারককে সুন্দর করার জন্য সবচেয়ে মূল যে পয়েন্ট সেটি হলো তাকওয়া। আল্লাহ তাআলা তো বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। রমাদান মূল উদ্দেশ্য হলো তাকওয়া। তাকওয়া গুনাহ থেকে বাঁচা। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, নীরবে নিভৃতিতে একাকী থাকা অবস্থায়ও আল্লাহকে ভয় করা। কারণ যদি কোনো উম্মত বা কোনো বান্দা যদি সারাদিন রোজা রাখলো কিন্তু তিনি তাকওয়া অবলম্বন করলো না, তিনি গুনাহের কাজ করলো, মিথ্যা কথা বলল, অনর্থক কথায় লিপ্ত হলো, তাহলে গীবত রমজান করলো, ফলপ্রসূ হবে না। তাহলে রমজান ফলপ্রসূ হবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে আল্লাহ তাআলার ওই রোজা দিয়ে তার কোনো প্রয়োজন নেই, বা ওই রোজাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না যে রোজাদার তার রোজা রাখলো, পানাহার থেকে বিরত থাকলো, কিন্তু তিনি মিথ্যা কথা বলে, অন্যায় কাজ করে, আরও যত ধরনের আছে, গীবত করে, শিকায়াত করে, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের সর্বপ্রথম রমজানকে ফলপ্রসূ করার জন্য আমাদের তাকওয়া অবলম্বন করা, গুনাহ থেকে বেঁচে থাকা, পাশাপাশি আমাদের মিথ্যা কথা থেকে বেঁচে থাকা। রমাদানে তাকওয়া অর্জন করতে গেলে যে কিছু দিক আছে, কিছু করণীয় আছে, বর্জনীয় আছে। করণীয়র ব্যাপারে ভাই অনেকগুলো সুন্দর সুন্দর পয়েন্ট তুলে ধরলেন। বর্জনীয়র ব্যাপারে মিথ্যা কথা ছেড়ে দেওয়া, হিংসা ছেড়ে দেওয়া। মিথ্যা কথা আয়াতুল মুনাফিক সালাসাতুন, মুনাফিকের নিদর্শন হলো তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, যখনই সেই কথা বলে মিথ্যা কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহু এই যে রমজান মাসে আমরা যতই নেকি অর্জন করি, যদি আমাদের মধ্যে অন্তরে যদি হিংসা থাকে, নবীজি বলেন ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কারণ ইয়াকুলুল হাসানাত, এই হিংসা নেকি যত আছে সব কিছুকে ধ্বংস করে ফেলে, নষ্ট করে ফেলে। কিভাবে, কেমন? নবীজি তার সাদৃশ্য বোঝানোর জন্য বলতেছেন, একটা শুকনো কাঠ আগুনে জ্বালালে যেভাবে ভস্ম করে ফেলে, তেমনি হিংসা মানুষের নেকিকে এভাবে ভস্ম করে ফেলে। অর্থাৎ হিংসা থেকে, বিদ্বেষ থেকে বেঁচে থাকলেই তাকওয়া অর্জনের উপায় হবে। হবে। তাকওয়া অর্জন হলে রমাদানুল মুবারক আমাদের জন্য ফলপ্রসূ হবে। প্লিজ। এই জন্য আরও কিছু যে দিক আছে, অহংকার করা, এরপরে মাজলুমকে কখনো, মাজলুমের বিরোধিতা না করা, কখনো জালিমের পক্ষে না যাওয়া, সবসময় মাজলুমের পক্ষে থাকা, সবসময় চেষ্টা করা যে আমার কারণে যেন কোনো ভাই কষ্ট না পায়। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। তো আমরা যদি রমাদান মাসে রোজাও রাখি, আবার যদি আমার কথার দ্বারা, কাজের দ্বারা যদি কোনো মুসলমান কষ্ট পায়, তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট হবে। আর আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয়, তাহলে আমি আল্লাহর রহমত পাবো কিভাবে, মাগফিরাত পাবো কিভাবে, নাজাত পাবো কিভাবে? চমৎকার বলছিলেন শেখ। রমাদানুল মুবারকে সফল রোজাদার এবং ফলপ্রসূ করার জন্য কি কি উপায় বলুন। আমার বিশ্বাস আমাদের দর্শক শ্রোতা যারা আছেন আপনার নসিহা থেকে উপজীব্য অংশ নেবেন এবং সেইভাবেই তারা জিনিসটাকে, এই বিষয়গুলিকে মান্য করে একজন